আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করব এই ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি বা কি কি কারণে গরম হতে পারে। চলুন শুরু করি। এক নম্বর কথা হলো, আমাদের এই ইঞ্জিনের রেডিয়েটরের এই যে রেডিয়েটরটা, এই রেডিয়েটরে যদি পানি কম থাকে বা পানি না থাকে তখন কিন্তু ইঞ্জিন হিট হয়ে যায় বা গরম হয়ে যায়। এরপরে আসি 2 নম্বরে মোবিল। আমরা এটারে মোবিল চেক করি। এই মোবিলটা যদি আমাদের কম থাকে, যে দাগ দেয়া থাকে এই দাগের পরিমাণের থেকে যদি কম থাকে অথবা না থাকে তখন কিন্তু ইঞ্জিন গরম হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই জন্যই সবসময় এই মোবিলটা চেক করব যে আমাদের পর্যাপ্ত পরিমাণ মোবিল আছে কিনা। এই গ্যাস দিয়ে আমরা সবসময় এই মোবিলটা চেক করে নিব। যদি কম বা নাই থাকে তখন কিন্তু ইঞ্জিন গরম হয়। এরপরে আসি ফ্যান বেল্ট ঢিলা হলে অথবা ছিঁড়ে গেলে। এখন ফ্যান বেল্ট কোনটা? এই ফ্যান বেল্ট হলো আমাদের এই যে ফ্যান বেল্ট, এই না 2-3টা ফ্যান বেল্ট আছে। এই যে এগুলো যদি ছিঁড়ে যায় অথবা ঢিলা হয়ে যায়, ঢিলা হয়ে গেলে এটা আমরা টাইট করে নেব। এরপর যদি ছিঁড়ে যায় তখন আমরা বেল্টটা নূতন পরিবর্তন করে নূতন নিয়ে আসা লাগাই লব। এটা না থাকলে বা ঢিলা থাকলে তখন ইঞ্জিন গরম হয়। এরপরে আসি ইঞ্জিনের পানির পাম্প নষ্ট হলে। পানির পাম্প যদি নষ্ট হয় তখন কিন্তু ইঞ্জিন গরম হয়ে যায়। এরপরে আসি অতিরিক্ত মাল বহন করলে। যেমন আমি যেই লোকটা আছি, আমি 50 কেজির একটা বস্তা যদি মাথায় নিই আমি পারবো। যদি আমার 100 কেজি দেওয়া হয় তখন কিন্তু একটু সময় চলার পরে আমি যখন 100 কেজির বস্তা নিয়ে একটু সামনে হাঁটি পা দিব তখন কিন্তু আমার অতিরিক্ত কষ্টের ঠেলায় পরবর্তীতে দেখা যাবে আমার গেটিকুটি, এই যে গেটিকুটি সব ধরে যাইবে। শেষ সময় দেখা যাবে আমি একেবারে পড়ে গেছি। তো এই জন্য বলছি অতিরিক্ত মাল বহন করলে ইঞ্জিন গরম হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে আসি ব্রেক যদি জ্যাম হয়ে যায় তখনও কিন্তু ইঞ্জিন গরম হওয়ার সম্ভাবনা বা গরম হয়েই যায়। আমি যে কথাগুলো বললাম এই কারণে, আরো অনেক আছে, অন্যান্য কারণেও ইঞ্জিন গরম হয়ে যায়। তো এই ছিল আজকের কথা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।